सच घटे और बढ़े तो सच ना रहे। সত্য যদি তুমি একটু ছোট করে কও বা একটু বড় করে কও তাহলে সত্য থাকে না। सच घटे और बढ़े तो सच ना रहे। झूठी की कोई इम्तिहान नहीं। সত্যের দিতে হয় ইমতিহান। ইমাম হোসেনের ইমতিহান দিতে হয়েছে, কিন্তু এজিদের কোন মিথ্যার কোন ইমতিহান নাই। ইমতিহান কারবালাতে সত্যের দিতে হয়েছে, কিন্তু ঝুটি কি কই ইমতিহান নেই। মিথ্যার কোন ইমতিহান নিতে নাই। মিথ্যা কি ইমতিহান দিল? ইমতিহান দিতে তুমি সত্য কিনা তোমার দ্বিতীয়। এজিদ তো মুআবিয়া তো ছিল ঝুট অমুকিয়ের ইমতিহান দিতে। ইমতিহান দিল মাওলা আলী, ইমতিহান দিল মা ফাতেমা, ইমতিহান দিল ইমাম হাসান, ইমতিহান দিল ইমাম হুসাইন। এরা সেন সত্যের ইমতিহান দিত, এরা তো কেউ দেয়নি। এরা কিভাবে মরছে জানো? এদের মৃত্যুটা এজিদের চিৎকার ওই তার এরিয়ার মানুষ শুনছে। এত ভয়ানক ভাবে সে চিৎকার করত। এটা কি কাকুর সাথে বিয়া করে? এটা মনে আসলে কিছু মানুষ মনে করে দেহবল, ক্ষমতা, অর্থ এগুলি দিয়ে মনে হয় আমার জীবন পার হয়ে যাবে। না রে বাবা, মানুষের সবসময় একরকম নেয়, পরিবর্তন আছে। এই পরিবর্তন মনের কখন হয় নিজেও বুঝতে পারে। কেন পুলিশ একটু মনিটা ধরতে পারে, পরিবর্তন এসে ধরতে পারে না। অনেক চাওয়া, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, এগুলিকে নিয়ে আমি ব্যালেন্স করেছি। এই ব্যালেন্স থেকে আমি যখন বের হয়ে আসবো তখন সে আমি মানুষের কাছে আসবো। তারপর তুমি মনুষ্যত্ব হবে। আগে তুমি সেন্টারে হও। তাহলে এই নামাজ ইমাম হোসেনের শহীদ করে আপনি কোন নামাজ পড়বেন? কোন নামাজটা পড়বেন? এটা তো এই নামাজ না বাবা। আপনারা যেভাবে নামাজ বলছেন, ইমাম হোসেন এই নামাজ শিখায় নাই যে পোল্ট্রি দিয়ে দিবেন। আপনারা জানবেন কই থেকে পাক পাঞ্চতনকে, 12 ইমামকে, 14 মাসুমকে এগুলো পরিচয় করাইব কি? কে করাইব? ওলিয়া উলিয়ারা ছাড়া কে করাইছে? আজকে যদি ইমাম গাজ্জালি, মহিউদ্দিন ইবনুল আরাবি, মাওলানা জালালউদ্দিন রুমি, আহমদ রিফাই, সানাই, তারপর মহিউদ্দিন ইবনুল আরাবি, আচ্ছা তো দেখো যে ইসলাম কিন্তু তাদের দিয়ে আমরা পাইছি, বুঝতে পারছি। এখানে বুঝছি খাজা বাবা দিয়ে ইসলাম তো তাগু দিয়া পাইছি। ইসলাম কিন্তু কেউ মোল্লা দিয়া পায় না। আর মোহাম্মদের সময় এরকম মোল্লা, এই ওলামা, মুফতি, শায়েক, হ্যাঁ এদিক তো শাহবাগের সময় কেউ ছিল না। এরা ছিল ওই সময় একটাও ছিল। এইগুলি এরা কারা? এক পরিচয় কি? এই শায়েক, এই মুফতি, এই মুফাসসির, এই আল্লামা, এই ওলামা, এই কামেল, এই মুহাদ্দিস, এগুলি কই পাইলে? যদি কোন তো রসুলের জামানায় তো ছিল না। রসুলের জামানাতে এরা কেউ ছিল না। আচ্ছা
রসুলের জামানায় কি মাজার ছিল না? তাই তো উনি বলে গেতেন যে মাজার ভাইঙ্গা ভালো। ওইটা না আছে। ওনার সময় কি মাজার ছিল না? ছিল। মাওলা আলীর সময় কি মাজার ছিল না? ইমাম হাসান হুসেনের সময় কি মাজার ছিল না? শাহবাগের সময় কি মাজার ছিল না? তাবেয়ানগর সময় কি মাজার ছিল না? তাবেয়ানগর সময় কি মাজার ছিল না? এরা তো কেউ মাজার বিরুদ্ধে যায় না। এরা কারা? ইসলামের লেবাস লইয়া দাড়ি টুপি গিল লাগে যে মাজার বিরোধী। মাজার বিরোধী সেই করব যে মাজার এবং কবরে যে পার্থক্য জানে না, সে করব। বাবা জাহাঙ্গীর আমাদেরকে একটা মেসেজ দেওয়া গেছে, সে মেসেজটা হইল মাজার এবং কবরের পার্থক্য। বুঝছ? কিন্তু এটা সম্পূর্ণ কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে না, কিন্তু কোরআনের দৃষ্টিতে। এই বইটা আপনারা দেখবেন, যদি বইটা ভালো না লাগে পয়সা ফেরত দিয়ে দেবেন, কিন্তু এগুলি জানা দরকার। এগুলি না জানলে কখনোই এই মহাপুরুষদেরকে চিনবেন না। তাহলে এই মুয়াবিয়াজিদের মতো ফালায় ফালায় গেলে জব করবে। কে আপনার মন মতো হয় নাই? মোহাম্মদ আপনার মন মতো না, আপনি মোহাম্মদের মন মতো হয়েছেন, আপনি মৌলা আলীর মন মতো হয়েছেন, আপনি ইমাম হাসান ইমাম হুসাইনের মন মতো হয়েছেন, আপনি আপনার মুর্শিদের মন মতো হয়েছেন। বিষয়টা এইরকম। আমরা মনে করি আমার মন মতো তাদের পাওয়া চাই, আমার মন মতো তো হবে না। কেন আমার মন মতো টিস এক্ষণ দেখা করবেন, অক্ষণ দিয়ে দিবেন, বুঝছেন? ম্যাজিক ঠাস আপনি ওই মিষ্ণু মাকাশায় আপনার বিশ্বাস। একটা সৃষ্টি করতে গেলে তাকে কিছু সময় দিল, আমরা সেই সময়টাই দিই। এই যে দেখেন মাজার এবং কবরের পার্থক্য, এই বইটা আমি মনে করি যে বাবা জাহাঙ্গীর আমাদেরকে এরকম নাই, কেউ দেয় নাই। আমি আমার মুর্শিদ বা আমার বাবা, আমি তাই বলে না, আমি নিরপেক্ষভাবে বলছি যে এই বইটা এটা এই জামানার জন্য একটা মেসেজ বাবা জাহাঙ্গীর আমাদেরকে দিয়ে গেছে। কেননা কবর আর মাজার, এই ইসলামিক স্কলারশিপ যদি কবর আর মাজার না চিনে, তাহলে এই স্কলারশিপের আমি কি স্কলারশিপ? যদি কবর আর মাজারের পার্থক্য না করতে পারে, তারা বলবে যে কবর কোনটা আর মাজার কোনটা। এরাই তো বিভ্রান্তির মধ্যে, এরাই গুমরা হয়ে গেছে, বুঝছেন? এই বইটা পড়বেন। আর সবচেয়ে বড় কথা হইল একমাত্র উলিয়ারা ইমাম বংশ, নবীর বংশ, এবং তাদের যে কিভাবে তাদের ডাকতে হবে, কিভাবে তাদের প্রার্থনা করতে হবে, হ্যাঁ, এটা কামেল মুর্শিদের দরবার ছাড়া হয়। আর এখন তো কামেল নাই বাবা, দরবার আছে। আমার কথা কেউ রাখবেন না, হ্যাঁ, যে এখন দরবার আছে। এই বড় বাবা কামেল, তারপর ঠুস, তারপর ঠাস, তারপর শেষ। বাবা আমার এখন জাগতিক সম্যক গুরু কামেল লাগবো। আমি যে গুরুটা ধরবো সেই গুরুটা জানি নিজে দর্শন প্রাপ্ত হয়। আমাকে কি করেছে দর্শন করাবে? তাহলে তো অন্ধে এক গালায় পড়ে যাবে। এটা তো অন্ধের খেলা না, এটা অন্ধের খেলা না। আইসাই সিংহাসনে বসছো,
এই শেরওয়ানি জুব্বা এই পয়সা এটা সবাই বুঝতে পারে, কিন্তু অর্জন কয়জনের আছে? এখানে সেই অর্জন আলাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তাকে যদি অনুসরণ না করো তাহলে কি করবো? অলিরা হইল কি জানো, যারা নিজেকে পাপী মনে করে, পাপিষ্ঠ মনে করে, তারাই অলির কাছে যায়। আর যারা নিজের মমিন ভাবে বা একটা কিছু হয়ে গেছে, তারা কখনোই অলির দরবারে যায় না। অলির দরবারে তারা যায় না। যে নিজেকে নিকৃষ্ট ভাবতে পারে, আর নিজেকে নিকৃষ্ট ভাবাটা এটা অনেক কঠিন ব্যাপার। কেউ নিজেকে খারাপ ভাবতে পারে না। যে নিজেকে একদম নিকৃষ্ট ভাবতে পারে সে একজন অলির কাছে যায়। সে বুঝে যে তার কাছে গেলে তুমি আল্লাহ, তার সাথে আল্লাহর একটা জয়েন্ট হয়ে গেছে। সে কিভাবে জয়েন্ট করছে? সে সাধন ভজন কইরা নিজের রূপকে জাগ্রত করছে, সে নিজেকে দর্শন করছে। ওই মানুষ তো কখনো কাউ খারাপ যাবে না। যত দেখো বান্দরামি করবো সব কুলুষিত মনে। একটা মমিন কখনোই আরেকটা মমিনের গায়ে হাত তুলতে পারে না, এটাই সত্য। একটা মমিন কখন একটা মমিনের গায়ে হাত তুলতে পারে না। তোমরা আমরা যারা আছি সবাই এখানে সব কুলুষিত মনে, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন নিয়ে চলে, ব্যালেন্স করে চলে। এতে কি বের হবে না? এগুলি দিয়ে তো আল্লাহ পাওয়া যাবে, নিজেকে চেনাও যাবে, ইবাদত করতেই থাকবে। মানুষের কাছে বিরাট একটা ফরেজগান করতে হবে, কিন্তু নিজে জানো যে এখন আমি তার জায়গা পাই। সে তো বলছে, প্রমিস করছে, আমাকে একা ডাক দাও, আমি সাথে সাথে জবাব দেব। একাটা ডাক, একাটা কিভাবে ডাকতে হবে? আর নবীর বংশের যদি পরিচয় না জানো, ওই হারা ইসলামী না। কি এর ইসলাম? ওই ইসলাম মনে করছে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা করছেন, আপনার মুসলমান হয়ে গেছে, কাজ শেষ। আপনি তো তাই মনে করেন, মসজিদে গেতে আছেন, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে এই মুসলমান। আসলে কে মুসলমান? তাহলে কি ইমাম হোসেন কারবালার প্রান্ত দাঁড়ায় বলে তোমাদের মধ্যে কি একটা মুসলমান নাই? ওটা কি টুপি দাঁড়িয়ে 5 ওয়াক্ত? ওই মুসলমানের কথা কইছে। কেন তোমরা যে মুসলমান সাজছ, এই মুসলমান আমার গলায় ছুরি চালাইতে তোমরা কেউ দ্বিধাবোধ করবে না। যদি এখানে একজন মমিন থাকে, ওই মুসলমানটি হইল মমিন। যদি একজন মমিন থাকে তাহলে আমার কাছে আসবে। মমিনই তো নাই, তাহলে আইব কি? আর যারা আসছে তারা দেখতে পাইছে যে সরকারে দো আলম আবুল কাসেম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দেখতে পেয়েছে। এই কণ্ঠ তো ইমাম হুসাইনের না, এই কণ্ঠ ছিল মোহাম্মদের। ওই রূপ তো ছিল না ইমাম হুসাইনের, ওই রূপ ছিল মোহাম্মদের। তারপরেও আমরা সহ্য করতে পারি না, স্বার্থের কাছে আমরা হাইরা গেছি। এটা এদের কিনা, আমরা নিজেরাই হাইরা গেছি। আমরা যুগে যুগে তো এইভাবেই চলছে না। প্রত্যেক অলি যারা কামের চৈতন্য পুরুষ, তাদের প্রত্যেকের এই রেসা, এই জিনিসগুলি, এই সুন্নতটা পালন করতে হবে, সবার করতে হবে। আপনজন পর হয়ে যাবে, পরজন আপন হয়ে যাবে, আবার কেউ থাকবে না। আচ্ছা, জয়